আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাজ এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুব মনে কষ্ট নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। আসলে আমাদের খামারিদের কষ্ট কখনো যাবে না। খামারিদের উপরে নেমে আসে অনেক সময় অনেক ধরনের মুসিবত। কখনো কখনো বাজার থাকে না, কখনো আবার রোগ এসে সমস্ত মুরগি মারা যায়, কখনো কখনো এই আন্দোলন সেই আন্দোলনের কারণে খামারিরা এক কথায় অনেক বড় বিপদে আছে। এর ভিতরে এখন আরো একটা বড় বিপদ হচ্ছে চট্টগ্রামের বন্যা। এই বন্যায় অনেক মানুষের অনেক ক্ষতি হলো। শুধু যে খামারিদের ক্ষতি হয়েছে বিষয়টা এমন না, যত প্রেশার মানুষ আছে সবারই ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে, বাড়িঘর ধ্বংস হয়েছে। নিউজের মধ্যে দেখলাম একটা ছেলে পানিতে পড়ে 8 মাসের বাচ্চা মারা গেছে। এরকম ভাবে বিভিন্ন মানুষের বিভিন্নভাবে ক্ষতি হয়েছে। মানুষের গবাদি পশু, হাঁস মুরগি সবগুলোই চলে গেছে এই বন্যার পানিতে। তো চট্টগ্রামের অনেক খামার ডুবে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো চট্টগ্রাম থেকে এক ভাই ভিডিওর মাধ্যমে একটা দুঃখজনক বার্তা দিল, সেটা এখন আপনাদেরকে দেখাবো। আমার খামারের অবস্থা অনেক ভয়াবহ। দীর্ঘদিন যাবৎ বৃষ্টি পড়ার কারণে আমার খামারে পানি উঠে গেছে। দীর্ঘদিন যাবৎ দীর্ঘ 8-9 দিন ধরে টানা বৃষ্টি পড়ার কারণে বন্যা হয়ে গেছে। বন্যা হওয়ার কারণে আমার খামার 3-4 দিন আগে একটা ডুবে গেছিল, আর 2 দিন ধরে আরেকটা ডুবে গেছে। সবাই দোয়া করবেন। আমার খামারে যাতায়াতে আসার অনেক অসুবিধা হচ্ছে, আর খামারের মুরগিও মারা গেছে 8-9টা। ডিমের প্রোডাকশন 10-15% কমে গেছে। আপনাদের এলাকায় কেমন অবস্থা কমেন্টে জানিয়ে যাবেন। অনেক জায়গায় পানি উঠে যায়, কিন্তু আমাদের এখানে যেহেতু জায়গাটা একটু নিচ, তো এই কারণে আমাদের খামার ডুবে গেছে। ভিডিওটা শেয়ার করবেন, সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের খামারের অবস্থা কেমন। আসসালামু আলাইকুম। আপনি এখন ভিডিওর মধ্যে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের নোয়াখালী অঞ্চল, অর্থাৎ আমাদের এদিকে পানির অবস্থা এখনো পর্যন্ত ঠিক আছে। 2024 সালে 25 সালে বিপজ্জনকভাবে পানি উঠেছে। এখনো পর্যন্ত আমাদের এদিকে বন্যা হয় নাই, অর্থাৎ 2026 সালে যে বন্যা উঠে বেশিরভাগ ক্ষতি করেছে চট্টগ্রামের ওদিকে। আমাদের এদিকে এখনো পর্যন্ত পানি অনেকটা নিয়ন্ত্রণ আছে, যেটা দেখতেছেন। আশা করি যদি যেভাবে বৃষ্টি হইতেছে, যদি ওইভাবে বৃষ্টি হয়, আল্লাহর রহমতে আমাদের এদিকে আরো 1 সপ্তাহ 10 দিন ঠিক থাকবে, তারপরে ক্ষতি হবে বা খামারের মধ্যে পানি ঢুকবে। 1 সপ্তাহ 10 দিন বলতেছি, যেভাবে নর্মাল বৃষ্টি হইতেছে এখন যদি ওইভাবে বৃষ্টি হয় আর কি। যেহেতু এই বৃষ্টিটা আল্লাহর এক ধরনের পরীক্ষা কিংবা এক ধরনের আযাব, আমাদের গুনাহের কারণে আমাদের উপর নেমে আসে, সেহেতু এই আযাব যদি আল্লাহ দেয় তাহলে তো 10 মিনিটের মধ্যে দিতে পারে। কিন্তু আমি বলতেছি নর্মাল যেভাবে বৃষ্টি হইতেছে ওইভাবে যদি বৃষ্টি হয় তাহলে আরো 1 সপ্তাহ 10 দিন আমাদের এদিকে ঠিক থাকবে। এখনো পর্যন্ত আমাদের এদিকে পানি অনেকটাই নিয়ন্ত্রণ আছে, স্ক্রিনের মধ্যে যেটা দেখতেছেন। কিন্তু অনেক ক্ষতি হচ্ছে বা ক্ষতি হয়েছে চট্টগ্রামের দিকে এই বন্যার পানিতে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই সবাই খামারদের জন্য এবং সমস্ত পেশার মানুষের জন্য দোয়া করবেন বন্যা থেকে, যাতে আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।